চলে এলো আইএসএল এর প্রোমো। আর এই প্রোমোর মাধ্যমে ইন্ডিয়ান সুপার লিগ শুরু এবং ফাইনালের দিনক্ষণ জানিয়ে দিল ফুটবল স্পোর্ট ডেভেলপমেন্ট লিমিটেড। সূচি অনুযায়ী আগামী 13 সেপ্টেম্বর শুরু হচ্ছে আইএসএল, আর ফাইনাল হবে 4 মে। টুইটারে আইএসএল এর অফিসিয়ালি হ্যান্ডেলে প্রোমো পোস্ট করে এই বিষয়ে সমস্ত ফুটবল প্রেমীদের অবগত করা হয়েছে। 2024-এর সেপ্টেম্বর থেকে শুরু হয়ে দীর্ঘ 8 মাস কাটিয়ে 2025-এর 4 মে ফাইনাল হবে আইএসএল এর। তবে এখনো টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি, খুব শীঘ্রই তা করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও ডার্বির তারিখও জানানো হয়নি, তবে আশা করা হচ্ছে যে অক্টোবরে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি হতে পারে। দেশের 1 নম্বর ফুটবল প্রতিযোগিতা হিসাবে নাম লিখেছে আইএসএল, আর এইবার এই প্রতিযোগিতা জয়ের জন্য 13টি দল মাঠে ঝাঁপাবে। কলকাতা ফুটবল লিগের মতোই এবার আইএসএল চালু হচ্ছে অবনমনের নিয়ম, অর্থাৎ পয়েন্ট তালিকায় নিচে থাকা দল এর পরের বার বাদ পড়বে আইএসএল থেকে, এবং আইএসএল জয়ী দল যোগ্যতা ছাড়াই পরের বছরে সুযোগ পাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার। এবং এই বছরের মতো পরের বছর থেকেও আই লিগ জয়ী দল আইএসএল খেলার সুযোগ পাবে। এই প্রথমবার কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছে। আই লিগ জয়ের জেরে মোহামেডান এই সুযোগ পেয়েছে। তবে মোহামেডানের খেলা নিয়ে সংশয় ছিল, সুযোগ পেলেও তাদের কাছে এই লিগ খেলার জন্য অর্থ ছিল না। পরে সৌরভ গাঙ্গুলির তৎপরতায় সাচি গ্রুপ মোহামেডানের সাথে যুক্ত হয়, আর এই কারণে মোহামেডানের আর কোনো বাধাই রইল না আইএসএল খেলা নিয়ে। গতবার আইএসএল জয় করেছিল মুম্বাই সিটি এফসি, আর লিগ সিল জয় করেছিল মোহনবাগান সুপার জায়েন্ট।